অনেকদিন পর আবার সেই ছোটকালের বেলার কথা মনে পড়ে গেল। একটা সময় ছিল যখন আমরা অনেক ছোট ছিলাম, তখন কিন্তু আমাদের এই এলাকায় অনেক সার্কাস খেলা আসতো। তখন তো আমরা সব বান্ধবীরা মিলে চলে যেতাম সার্কাস খেলা দেখার জন্য, আর এখন তো দেখাই যায় না। আজ অনেক বছর পর দেখে আবারও আজকে চলে এসেছে সার্কাস নিয়ে। আর হ্যাঁ, এটা কিন্তু আমার বাবার বাড়ি যখন ছিলাম তখনকার ভিডিও। এখন কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে আছি, অনেক আগের ভিডিও ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি। যাই হোক, এরপরে যখন আমি এইদিকে চলে আসি সার্কাস খেলা দেখতে, এসে দেখি যে অলরেডি শুরু হয়ে গেছে। আর এখানে কিন্তু অনেক হাজার হাজার মানুষ এসেছিল। আসলে এত বছর পরে যে আমাদের গ্রামে এরকম একটা সার্কাস খেলা হবে সেটা কিন্তু আমরা কেউই জানতাম না। আর এতদিন পরে হওয়ার কারণে কিন্তু অনেক মানুষ দেখতে এসেছে। আর এত মানুষ হওয়ার মূল টপিকটা ছিল যে লাস্টে একদম শেষে নাকি এরা কবরের মধ্যে ঢুকে যাবে, মানে লাশের মতো হয়ে যাবে, আবার এরপরে আবার জিন্দা হয়ে বের হবে। সত্যি কথা বলতে এই কথাটা জানার পরেও কিন্তু আমি দৌড়ে এসেছি যে এই জিনিসটা দেখার জন্য। আর ওইখানে দেখতেও পাচ্ছি যে মাটি খুঁড়ে রেখেছে, তা ভাবলাম যে হ্যাঁ, বিষয়টা মনে হয় সত্যি। ছোট সময় তো আগে অনেক এনজয় করতাম সার্কাস খেলা দেখতে, কিন্তু এখন কেন জানি এগুলা দেখলে অনেক ভয় লাগে আমার কাছে। এই যে বাচ্চাদের নিয়ে কিভাবে এগুলা করছে, আসলে এগুলো কতটা রিস্কি আমি জানি না। হয়তোবা এইসব করতে করতে তাদের অভ্যাস হয়ে গেছে, কিন্তু আমরা যখন এগুলা নতুন ভাবে দেখি তখন কিন্তু আমাদের মনে অনেক ভয় কাজ করে। এই যে একটা রডের মধ্যে দুইটা ছেলে কিভাবে যেন ঢুকে গেল, আর এরপরে তো দুজন মানুষের মধ্যে আবার একটা পিচ্চিকেও এখন ঢুকাবে। এগুলা কিন্তু করার আগেই তারা বলে নিয়েছিল যে এগুলা কখনোই আপনারা বাসায় ট্রাই করবেন না। এখানে তো সব থেকে মজার বিষয় এটাই ছিল যে যখন ছেলেটাকে বের করছিল তখন তো ছেলেটার প্যান্টই খুলে ফেলে। যাই হোক, এরপরে কিন্তু আরো অনেকগুলো বাচ্চা নিয়ে আসে ভাইয়াটা। এতদিন পরে গ্রামে একটা সার্কাস খেলা হচ্ছে, এটা কিন্তু দেখে আসলে অনেক ভালো লাগছে। কিন্তু যে একটু মনও খারাপ হচ্ছিল যে ছোটবেলায় যেসব বান্ধবীদের সাথে বসে বসে সার্কাস খেলা দেখতাম তারা আর এখন আমার সাথে নেই। ওরা থাকলে হয়তো বা আমার আরেকটু ভালো লাগতো, আর একটু এনজয় করতে পারতাম সবকিছু মিলিয়ে। যাই হোক, এরপরে কিন্তু বাচ্চাগুলোকে সব ওই ভাইয়াটার উপরে উঠিয়ে দেয় একটা সাইকেলের উপরে। এগুলা যে তেমন একটা আহামরি সার্কাস দেখাচ্ছে এমনটা কিন্তু কিছু না। এগুলো এক হিসাবে মানে যারা সার্কাস খেলা দেখায় সেই হিসাবে কিন্তু একদম নর্মালি ছিল। আমরা এত এত মানুষ সবাই তো অপেক্ষা করছিলাম ওই লাস্টের ওই ম্যাজিকটা দেখার জন্য, যে কখন ওই ভাইয়াটা ওই কবরের মধ্যে ঢুকবে আর ঢোকার পরে আবার জিন্দা হয়ে বের হয়ে আসবে। আসলে ওইটা দেখার জন্য আমরা একদমই এক্সাইটেড ছিলাম, কিন্তু যে পরে যে একদম লাস্টের দিকে উনি আমাদের এইভাবে ধোকা দেবে সেটা কিন্তু আমরা কেউ জানতামই না। আমার কাছে কিন্তু সব থেকে এই বিষয়টা ভয়ানক মনে হয়েছে, কিভাবে যেন আগুন দিয়ে পুরো বুকটাকে একদম ছিদ্র করে নিচ্ছিল। ওই জিনিসটা তো আমি দেখতে না পেরে এরপরে ক্যামেরাটা আমার সামনে নিয়ে আসি, আর আমি কিন্তু এখানে বাচ্চাদের মতো নিচে বসে আছি। শুধু আমিও না, আমার মতো আরো অনেকেই কিন্তু বসে আছে। ওই যে দেখতে পাচ্ছেন আমার ছেলেটা আমার কাকির কাছে আছে। আমি যাওয়ার পরপরই কিন্তু আমার কাকির কাছে আমার ছেলেকে দিয়ে রেখেছিলাম, কারণ যে ওকে নিয়ে তো একদমই ভিডিও করা যায় না, যার কারণে আমার কাকিও বলছিল যে ও আমার কাছেই থাক। এখানে কিন্তু আমাদের গ্রামের সব মহিলারাই চলে এসেছে এবং আরো দূর দূরান্ত থেকে কিন্তু অনেক মহিলা চলে এসেছে দেখার জন্য। আসলে এতদিন পরে একটা সার্কাস খেলা হচ্ছে, কেউ শুনে আর না এসে থাকতে পারেনি। আমাদের গ্রামে কিন্তু মোটামুটি সবাই এটা অনেক পছন্দ করে। একটা সময় তো অনেক মেলাও হতো এখানে, কিন্তু যে ইদানিং কিছু ঝামেলার কারণে এখানে আর মেলা হয় না। যাই হোক, এরপরে কিন্তু এই যে এদিকে চলে আসতে না আসতে দেখি যে সবাই ওই ভাইয়াটাকে টাকা দিয়ে আসছে। এরপর আর কি করার, আমার হাতে তেমন একটা টাকা ছিল না আর আমি আনিও নেই, তো আমার হাতে মোটামুটি 20 টাকা ছিল, ওই টাকায় কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। এখান থেকে কিন্তু ওনার অনেক টাকা হয়েছিল, প্রায় 4,500 মতো টাকা ওনার হয়েছিল। আর আমাদের এই গলন্দ মোড় থেকেই নাকি ওনার সব থেকে বেশি টাকা জমেছে। যাই হোক, এরপরে কিন্তু হঠাৎ করে দেখি মাঝখানে একটা পানির বোতল রেখে দিয়েছে, আর এইখানে নাকি একটা আংটির সাহায্যে যারা তুলোরাশি আছে তাদেরকে নাকি এই মাঝখানে টেনে নিয়ে আসবে পানির কাছে। চোখের সামনে যতটুকু দেখলাম সবকিছু দেখে কিন্তু আমার কাছে সত্যিই মনে হয়েছিল, কিন্তু যে এটার মধ্যে কি অন্য কিছু আছে কিনা বা এটা আসলে সত্যি কিনা এটা আমি আসলেই জানি না। শুধু একজনই নাই, এভাবে কিন্তু আরো 2-3 জন প্রায় এমনটাই হয়ে এসেছিল। যতগুলো পুরুষ মানুষ আছে সবাই কিন্তু মাটিতে প্রায় হাত দিয়ে রেখেছে। এভাবেই কিন্তু প্রায় একজন একজন করে প্রায় 2-3 জনের মতো এসেছিল। এখানে কিন্তু আরো অনেক ধরনের ম্যাজিক দেখিয়েছিল, যেগুলো হয়তো বা আমি দিতে পারতাম, কিন্তু এগুলো দেয়া যাবে না, দিলে হয়তো বা আমার ফেসবুক থেকে ভায়োলেশন ধরে দিতে পারে। বা এই যে এগুলোও দিলাম, এর মধ্যেও কি আমার ভায়োলেশন ধরবে কিনা আমি জানি না। ওইদিকে তো আমি খেলা দেখতে ব্যস্ত, এদিকে দেখে আমার ছেলে একটা পিচ্চিকে ধরে মারছে। আসলে মূল ঘটনা, আমার ছেলেটা ওর কাছ থেকে খুরমা খাওয়ার জন্য এমনটা করছিল। ও আসলে মিষ্টি যদিও খায় না, কিন্তু যে পিচ্চিটার সাথে এমনটা কেন করলো আমি নিজেও জানি না। যাই হোক, যেটা দেখার জন্য এসেছিলাম সেটা আর দেখাই হলো না। দেখতে দেখতে প্রায় সন্ধ্যার আজান দিয়ে দিয়েছিল। পরে কিন্তু আমরা সবাই বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে পরে জানতে পারি যে আসলে ওই যে লাশের যে ভিডিওটা বলছিলাম ওটা ওনারা দেখায়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।